ওমা তুমি এরকম ভাবে কাঁদছো কেন? হ্যাঁ কেঁদো না, দেখো বরং আমারই তো ভালো হলো, হলো না বলো? এই যে আমাকে বিয়ের আগেই সবটা বলে দিল, ভালো তো। হ্যাঁ, বিয়ের পর বললে আমি কি করতাম বলো? কোথায় যেতাম আমি? হ্যাঁ ঠিক আছে ভালো। আর তোমার কি মনে হয় তোমার ময়ূরের আর বিয়ে হবে না? হ্যাঁ তুমি বরং মেঘকে সুখী হতে দাও মা, ও তো আমারই বোন বলো। মেঘ সৌরনীলকে আর কষ্ট দিস না। দিদি ভাই এটা হয় না দিদি ভাই, তুই প্লিজ আমাকে এই বিষয়ের একটাও কথা বলিস না। কেন হয় না? আমি জানি সৌরনীল তোকে ভালোবাসে, এটাও জানি তুই ওকে খুব ভালোবাসিস, বুঝতে পারছি তো আমি। হ্যাঁ সবটা বুঝতে পেরে আমি প্রথমে হয়তো অনেক রিয়াক্ট করে ফেলেছিলাম, কিন্তু দেখ আমাকে এখন, আমার আর কোনো রিয়াকশনই নেই। সত্যির কাছে আমি সবসময় মাথা নিচু করে থাকি। এই তুই সৌরনীলকে কষ্ট দিস না, আর নিজেও কষ্ট পাস না, ঠিক আছে? এই বিয়েতে রাজি হয়ে যা বোন। আমরাই তো বিয়ের সম্বন্ধটা তৈরি করেছিলাম, এখন যদি ছেলের অপছন্দ হয় তাতে আর কি করা যাবে? তবে অন্যায় তো একটা হয়েইছে, ছেলে অনেক আগেই বলতে পারত, তা না বলে শেষ মুহূর্তে এসে বলল। যাক, তবু তো বলেছে। ময়ূরীমা, তুমি মন থেকে এই বিয়েতে রাজি আছো তো? হ্যাঁ ঠাম্মা, আমি আমার ছোট বোনটাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সেটা হয়তো ওকে বোঝাতে পারিনি। তো ও সুখী হলে আমার আর কিছু অপ্রাপ্তি থাকবে না ঠাম্মা। কাঁদছো কেন তুমি? কথাগুলো তো ময়ূরীই বলছে, আমরা তো শিখিয়ে দিইনি। চুপ করো, চলে যাও তুমি আমার সামনে থেকে, চলে যাও। সারাটা জীবন ধরে তুমি দুই দুই করেছে দুই মেয়েকে নিয়ে, আর দুধ কলা দিয়ে আমি কাল সাপ বসেছি, কাল সাপ। কাকিমা এখন এই কথাটা বলে তো কোনো লাভ নেই, কারণ বিয়ে তো করতে চাইছে না, বিয়ের কথা তো বলছে সৌরনীল। পাপি পাপি আমার ছেড়ে দাও না পাপি, আমার এখানে দাঁড়িয়ে থাকতে একটু ভালো লাগছে না প্লিজ। এই অপমানটা তো আমার পাওনা নয় বাপি, আমি তো এই বিয়েটা করতেই চাইনি, তো এরকম কথা স্বপ্নেও ভাবিনি বাপি। তাহলে মুখ অন্ধকার করে বসেছিলি কেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছিলি না, কোনো কাজে তোর মন ছিল না, তুই যে ভেতরে ভেতরে এতটা কষ্ট পাচ্ছিলি সেটা বুঝি। খুশি হয়েছিস তো? খুশি হয়েছিস? দিদির জীবনটা নষ্ট করে দিয়ে খুশি হয়েছিস তো তুই? ওকে অযথা খারাপ কথা বলবেন না, ও এটা ডিজার্ভ করে না। যদি কিছু বলতে হয় আমাকে বলুন, অন্যায় আমি করেছি, দোষটা ওর নয় আমার। মেঘ, তুমি যদি না চাও তাহলে জোর করে আমি তোমাকে আমার জীবনে আনবো না, সেক্ষেত্রে এত আয়োজন সবকিছু মিথ্যে হয়ে যাবে। এই আয়োজনের জন্য যা যা ক্ষতিপূরণ আমি সব দিয়ে দেবো। তাহলে এবার আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হোক। না নীল, আমার বোনের হাতটা তোমার হাতে তুলে দিলাম, ওকে ভালো রেখো, যত্ন করো। বিয়ের মতো হয়তো সাজেনি, শাড়িটা তো বিয়ের মতনই। আর বাবি তো জানতো, সেই জন্যই বোধহয় ওকে এরকম একটা শাড়ি কিনে দিয়েছে। বাকিটা আমি ওকে পরিয়ে দিচ্ছি। দিদি ভাই ছেড়ে দে না প্লিজ। না মেঘ,
আর ছাড়া যায় না। মেয়েটার কথা ভেবে আমার বুকের ভেতরটা কিরকম করছে। এরকম মেয়ে হয় আজকালকার দিনেও? দেখো, একেই বলে দিদি। কিরম নিজের সমস্ত গয়নাগুলো খুলে নিজের ছোট বোনকে সাজিয়ে দিল। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ময়ূরী। আমি সারা জীবন তোমার বন্ধু থাকবো। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো আমাদের মধ্যে হলো না, কিন্তু বন্ধুত্বের থেকে বড় তো আর কিছু হয় না। আমি তোমার বন্ধু থাকবো ময়ূরী। মেঘকে ছাড়া কাউকে আমি আমার স্ত্রী হিসেবে মানতে পারছিলাম না। আচ্ছা তুমি বলো তো, এই বিষয়ে মিথ্যে কথা বলা কি ঠিক হতো? না, তুমি একদম ঠিক করেছো। 100 বার ঠিকই করেছো তুমি। মেঘ, আর এভাবে দাঁড়িয়ে থাকিস না। চল, সময় পেরিয়ে যাচ্ছে। ঠাকুর মশাই, বিয়ের ব্যবস্থা করুন। কার বিয়ের ব্যবস্থা করব আমি তো বুঝতেই পারছি না। কোনে কে? আয় নীল, এসো। এই তো বোনে আপনার সামনে দাঁড়িয়ে আছে। যা করণীয় করুন। ভাবি, কি হলো? এসো, বিয়ের সব কাজ তো তোমাকেই করতে হবে। দেখো, আমি ওখানে দাঁড়িয়ে থেকে বিয়ে দেখবো, ঠিক আছে? আরে তুই ওরম মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। তুই বস ওখানে, বস। তুমি বলেই পারলে, জানো তো, তোমার মতো মানুষ এই পৃথিবীতে দুটো আছে কিনা জানি না। তোমাকে আমরা বৌদি বলে মিস করলাম। এর চেয়ে বড় কষ্ট আর আমাদের কি হতে পারে বলো? মেঘও তোমাদের ভালো বৌদি হবে। কিন্তু তুমি তো হবে না। তুমি তো তুমি। আমি তোর কাছে মুখ দেখাবো কি করে বলতো মা? আমি কি করব বল? কি করতে পারি আমি? কিরকম সবকিছু ম্যানেজ করে নিচ্ছিস? আরে মা, তুই ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছিস না তো? হ্যাঁ? আমার কিন্তু খুব ভয় লাগছে ময়ূরী। কি ভাববো মা? একটা ছেলে বিয়ের দিন অনেস্টলি বলেছে সে আমাকে বিয়ে করতে চায় না। সে আমাকে ভালোবাসতে পারবে না, আমার বোনকে ভালোবাসবে। সেটা জানার পরে ওই বিয়ে করাটা কি উচিত ছিল?